দেখো এটা হওয়ার অনেক রিজন হতে পারে। ফার্স্ট তো তোমার কাজের চাপ হতে পারে, সেকেন্ড তোমার স্ট্রেস হতে পারে, এক্সেট্রা। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ এমন হয় যে 1 মাসের ট্রান্সফরমেশন বা 2 মাসের ট্রান্সফরমেশনের জন্য তারা একদম লো কার্ব ডায়েট ফলো করে, একদম হাই প্রোটিন ইনটেক করা শুরু করে, হেভি ইন্টেন্স ওয়ার্কআউট পারফর্ম করা শুরু করে। তার কিছুদিন পর সেই সেম ইন্টেন্সিটিতে তারা ওয়ার্কআউটও করতে পারে না, সেম ডায়েট তারা ফলোও করতে পারে না। বিকজ এই ক্রেভিং জিনিসটা এমন জিনিস না, মানে তুমি ডায়েটে থাকাকালীন যদি তোমার কার্বোহাইড্রেট লো থাকে তো বাইরের খাবারের দিকে একটু মন চলেই যায় ভাই। আর যখন তোমার একবার এই খাবারের দিকে মন চলে যাবে, একদম তুমি ওয়ার্কআউট করার সময় লো ফিল করবে, ভালো লাগবে না ওয়ার্কআউট করতে, তো তখনই তোমার সব ফিজিক তুমি যা অ্যাচিভ করেছো এতদিনে সব শেষ হয়ে যাবে। তো তার থেকে ভালো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দেখানো ফ্যান্সি ডায়েট ফলো না করে তুমি তোমার বডি অ্যাকর্ডিং তোমার ডায়েট প্ল্যান ডিজাইন করো, সেই ডায়েট ফলো করো। আর যে ওয়ার্কআউট রুটিন তুমি ফলো করতে পারবে, যেটা তোমার জন্য বেস্ট হবে, সেই ওয়ার্কআউট রুটিনে ওয়ার্কআউট পারফর্ম করো, তাহলে আমার মনে হয় বেশি ভালো রেজাল্ট দেবে তোমাদের। বিকজ দেখো ফিটনেস জিনিসটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার লাইফে, যেটাকে তোমাকে সারা জীবন মেনটেন করতে হবে।